হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। তো দেখো, আজকে চলে এসেছি দাদুদের বাড়িতে। তো ঠাকুরনগর থেকে ঘুরে এসে এই যে বাড়িতেই ছিলাম, তা ওনার ছেলের জন্মদিনের জন্য আমার হাজব্যান্ড আবার দাদুদের বাড়িতে নিয়ে এসেছে দুদিনের জন্য। আর আজকে হচ্ছে ওনার ছেলের জন্মদিন, আর কালকে হচ্ছে ওনার দাদার ছেলের জন্মদিন, তার জন্য নিয়ে এসেছে। আর ও দাদার ছেলের জন্মদিন সেরকম একটা অনুষ্ঠান করার ইচ্ছা নেই, ওই একই বিষয়ে তোমার হয়ে যাবে কেক কাটা, ওর জন্য বসেছিলাম। তো এই দেখো, আমি আর আমার ছেলে বেরিয়ে পড়েছি, একটু বাজারের দিকে যাব, ওই দিদুনের আর কি যাটা যাবে সবাই একসঙ্গে, তার জন্য বেরিয়ে পড়েছি। বৃষ্টি পড়েছে, তার জন্য আমার ছেলের মাথার উপর একটু আঁচলটা দিয়ে নিয়েছি। তো এই দেখো, এনারা হচ্ছেন ওনাদের বাড়ির লোকজন, আর আমরা এই যে বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। ওনাদের কি কেনাকাটা করার আছে, ওর জন্য জন্মদিনের গিফট। তো এই দেখো, এখানটায় কেক কাটা হবে, এটাতে দাদুদের রুম, এটা হচ্ছে বাইরের বারান্দা আর কি, হল রুম আর কি। এখানটায় কেক কাটা হবে, এই যে সাজানো হয়েছে সব কিছু রেডি। আত্মীয় স্বজনরা প্রায় চলে এসেছে, সেরকম আত্মীয় স্বজন কাউকে বলেনি অবশ্য, কারণ কদিন পরে আবার বিয়ের অনুষ্ঠান সামনে, আবার এত বড়টা খরচা, আবার অত বড় খরচা করা যাবে না, ওর জন্য কমের মধ্যে করেছে আর কি। তাও কম না, প্রায় 150 লোকের আয়োজন মতন করেছিল অবশ্য। এই যে এখানটায় সাজিয়ে রেখেছে, এই যে ওই যে দাদু আমাদের আর ওদের বন্ধুবান্ধব সব এসেছে। আত্মীয় স্বজন বেশি একটা ছিল না, আশেপাশে যারা ছিল তারাই আর কি, আর গ্রামের লোকজন বেশি ছিল। তো এই দেখো, আমি, আমার হাজব্যান্ড, ওই যে আমার ছেলে আর সবাই ছিল আর কি। তো প্রথমে আশীর্বাদের পালা চলছে, এই যে ওর ঠাম্মা আশীর্বাদ করছে প্রথমে। আর এই যে পাশে যে ছেলেটা দাঁড়িয়ে আছে জয়, ওর জন্মদিন কালকে হচ্ছে, আর আজকে ওর জন্মদিন। তো সবাই ভেবেছিল রাত্রে 12টার সময় কেক কাটবে আর কি, ওর একদিনই হয়ে যাবে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি অবশ্য। সবাই বাচ্চা কাচ্চা ঘুমিয়ে পড়ে, তো রাত হয়ে গেছিলো অনেকটা, ওর জন্য ঘুমিয়ে পড়েছিল। আর বৃষ্টি বর্ষার দিনে তো বৃষ্টি শুরু হয়ে গেছিলো, কারেন্টও ছিল না, ওর জন্য ওর কেকটা কাটা হয়নি। পরের দিন আবার অনুষ্ঠান করা হয়েছিল অবশ্য। তো এই যে ওর ঠাম্মি আশীর্বাদ করা হয়েছে আর কি। তো এই দেখো, এই বড় মার বোন আর কি এই দুটো মালা বানিয়েছে নিজের হাতে। ওনার মালা বানাতে খুব ভালো লাগে, তো ওর জন্য বানিয়েছে, 2 নাতি ছেলেকে পড়াবে বলে। তা উনি ওখানটায় ছিল না অবশ্য, উনি কাজ করছিল অন্য কাজ, ওনার দিদি পরিয়ে দিয়েছে। আর ওই যে এক মালায় যে দুজন আছে, ওটা হচ্ছে ঠাকুরদা আর কি, আর ওটা হচ্ছে 2 নাতি ছেলে দুজনে। তো আর কি এখন আশীর্বাদ চলছে, তারপর আশীর্বাদ শেষ হলে কেক কাটা হবে। এই দেখো, আমার ছেলে আর ওটা হচ্ছে বড় মা, আমাদের যে দিদুন আছে দিদুনের মা আর কি ওটা, আর ওই যে ওনার বোন, উনি মালাটা বানিয়েছিল। তো আমার কি বলতো, 2 দিন থাকার ইচ্ছা ছিল না, আমি ভেবেছিলাম প্রথম দিন থেকে অভিনবের জন্মদিন খেয়ে পরের দিন সকালে চলে যাব, কিন্তু ওনার ভাইয়ের আর কি দাদার ছেলের জন্মদিন ছিল পরের দিন অবশ্য। তা ভেবেছিলাম রাত্রিবেলায় কেক কাটা হবে, কিন্তু হয়ে উঠেছিল না, সেই জন্য পরের দিন আবার অনুষ্ঠান আর কি, মাইক টাইক নিয়ে বক্স নিয়ে এসেছিলো নাচ করব বলে, কিন্তু লাইট ছিল না বলে বৃষ্টি চলে এসেছিলো, ওর জন্য আর আনন্দ করা হয়নি। তা বললো কি আজকের দিনটা থেকে যেতে, পরের দিন আর কি তোমার জন্মদিন খেয়ে তারপরের দিন আমি বাড়িতে গেছিলাম, কারণ অনুষ্ঠান একটা বাকি ছিল অবশ্য। আনন্দ হয়েছিল না সেরকম, একটা বক্স টক্স ছিল, সবাই ভেবেছিল একটু নাচাগানা করবে, কিন্তু কিছুই হয়নি, ওর জন্য পরের দিন থেকে গেছিলাম। তো আমাদের আশীর্বাদের পর্ব শেষ, এখন কেক কাটা শুরু। জয় রে, ক্যামেরা অন করতে তো ভুলে গেছি। তো কেক কাটার পরে সবাই খেতে বসে পড়েছিল, এই যে এখানটায় কত লোক বসেছে আর বাইরে বসেছে। আমার ছেলেরও খাওয়ার টাইম হয়ে গেছে, তাই আমি ছেলেকে খাইয়ে তারপর আমি খেতে বসবো আর কি। লোক ছিল তো অনেক, ওর জন্য লাস্টের দিকে খাবো আমরা। তো আর কি আজকের মতো এটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, আর নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই।